আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব খুব সংক্ষেপে। প্রথম প্রশ্নটা হলো, নামাজের মাঝখানে যদি হঠাৎ মনে পড়ে যায় যে পরিধেয় কাপড় পাক নয়, তখন করণীয় কি? এখানে আপনার যদি তখন স্পষ্টভাবে আপনি বুঝে যান যে আপনার কাপড়টা পাক ছিল না, তাহলে অবশ্যই আপনাকে সেই নামাজটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আপনি নামাজে পবিত্র কাপড়-চোপড় পরে তারপর আপনি নামাজ পড়বেন। কারণ পবিত্র কাপড় ছাড়া আপনার নামাজ হবে না। এক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে। যেহেতু মনে পড়ে গেছে, সেহেতু আপনি সঙ্গে সঙ্গে কাপড়টা পাল্টিয়ে নামাজ পড়বেন। আর যদি এরকম হয় আপনার এক ওয়াক্তের নামাজ আপনি অলরেডি ওই কাপড় পরে ফেলেছেন, তারপরে আপনার অনেকক্ষণ পরে মনে হয়েছে, তখন ওই ওয়াক্তও নাই, তারপরেও তাহলে কি করতে হবে? ওই নামাজটা পুনরায় ভালো কাপড় পরে আবার পড়ে ফেলতে হবে। আরেকটা প্রশ্ন এসছে যে সকাল সন্ধ্যায় নামাজের পরে অনেক ছোট ছোট দোয়া পড়া খুব ফজিলতের বলে বিভিন্ন পুস্তকে লেখা আছে। আর নামাজের পরে এই সকল দোয়া পড়া নাকি কোরআন শরীফ পড়া বেশি উত্তম? হ্যাঁ, প্রিয় দর্শক, এটা আসলে আমরা জানি যে অনেক ধরনের আমল আছে যেগুলো অনেকই বেশি সওয়াব পাওয়া যায়। তবে অনেক আমলের ভিতরে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। আপনি যদি অবশ্যই নামাজের পরে দোয়া দুরূদ না পড়ে কোরআন তেলাওয়াত করেন অর্থসহ, ইনশাআল্লাহ আপনি এটাতে অনেক বেশি সওয়াব পাবেন। এরপরে একটি প্রশ্ন এসছে যে ইশরাক, চার্চ, আওয়াবিনের মধ্যে কোন নামাজটি বেশি গুরুত্বপূর্ণ? আর তাহাজ্জুদ নামাজ কি ২ রাকাত পড়লে কি হবে? এখানে ইশরাক, চার্চ, আওয়াবিন এগুলা সবই এক ধরনের নামাজের কথাই আসলে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা পাই। সবগুলোতেই অনেক সওয়াব। এটার মধ্যে কোনো ভেদাভেদ করা হয়নি যে এই নামাজটার অনেক বেশি সওয়াব, ওই নামাজটার বেশি সওয়াব। এরকম ভেদাভেদ করা হয়নি। তবে তাহাজ্জুদ নামাজ যদি আপনি ২ রাকাত পড়তে চান, যদি আপনি আর আপনার শরীরে কুলাচ্ছে না, তাহলে আপনি ২ রাকাতই পড়তে পারেন। কিন্তু যদি এরকম হয় আপনার সুযোগ আছে, তাহলে যেটা সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেটাও আপনি পড়তে পারেন। এতে কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি অল্পও পড়েন, শরীরে না কুলায় বা ঘুম থেকে জেগে উঠে আপনার ওই পরিবেশ নেই, তাহলে হয় সেক্ষেত্রে আপনি ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত পড়তে পারেন। কোনো অসুবিধা নেই। এরপর একটি প্রশ্ন এসছে যে মৃত বাবা-মার জামা-কাপড় পরে নামাজ পড়লে বা জায়নামাজ বানালে কি মৃত বাবা-মার সওয়াব পাবে? না। আসলে মৃত বাবা-মার কাপড়-চোপড় পরে আপনি যদি নামাজ পড়েন বা যেটাই কাজ করেন না কেন, কোনো আমল করেন, এটাতে ওই শুধুমাত্র পোশাকের কারণে আপনার কোনো সওয়াব হবে না। তবে আপনি যদি এই পোশাকটা কাউকে দান করে দেন, অর্থাৎ তার একটা কাপড় নাই বা লুঙ্গি নাই, আপনি একটা গরিব মানুষকে দান করে দিলেন, সেই কাপড়টা পরে সে যতদিন ধরে নামাজ পড়বে, তখন আপনার বাবা-মা সেই সওয়াবটা পাবে। আরেকটা প্রশ্ন এসছে যে আমি প্রতিদিন সালাতুত তাসবিহ নামাজ পড়ি, এর হিসাব রাখার জন্য আমি হাতের আঙ্গুল গুনে নামাজের ভিতরে পড়ি। এতে আমার নামাজ হবে কি? হ্যাঁ, সালাতুত তাসবিহ নামাজটা তো হাতে গুনেই পড়তে হবে। তবে এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে হাতটা যাতে বেশি বের হয়ে না যায়। মানে হাতটা নামাজের মধ্যে অনেক বেশি বের হয়ে আপনি একদম সোজা এরকম করে না। হাতটাকে একটু যতটা পারেন আপনি হাত বাঁধার সাথেই আস্তে পড়তে পারেন গুনে। এতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।